কিনা, কমেন্ট ফর্মটা কি আসছে কিনা, কথা কি বোঝা যাচ্ছে? এই যে এই পেজে কমেন্ট ফর্মটা কি আসছে? আচ্ছা, কমেন্ট ফর্মটা আসার কথা না, আসতে গেলে আপনাকে এই যে সিঙ্গেল ডট পিএইচপিতে যেখানে পিএইচপি হোয়াইল লুপ যেখানে শেষ হচ্ছে, এই হোয়াইল লুপের এখানে আপনাকে এই কোডটুকু পেস্ট করতে হবে। আমি কোডটুকু জাস্ট চ্যাটে দিচ্ছি, আপনি এটা দিয়ে দেন। কোডটা পেস্ট করার পরে আপনার কি শো করবে, আপনার জাস্ট এগুলো আর কি শো করবে, একটা ফর্ম আর কি শো করবে, কমেন্ট করার জন্য একটা ফর্ম শো করবে আর কি। আচ্ছা, এটা করার পরে এখন যদি এখানে একটু রিলোড দেই, কন্টাক্ট ফর্মে থাকছে এই সবসময়, হয়তো ব্লগ পেজে থাকার কথা না, সিঙ্গেল পোস্ট দেওয়া আছে নাকি। এই যে এখন আপনি কমেন্টের এইখানে যখন রিড মোডে ক্লিক করবেন তখন কমেন্ট ফর্মটা চালু হবে। এখানে অবশ্য চালু হচ্ছে না, তার কারণ হলো এখানে ইমেল আইডিটা আসতেছে না আর কি। এখানে আপনি অন্য কোনো লগ আউট করলে এটা আপনার নিজের আইডি আসছে, এজন্য এটা মানে কাজ করছে না। কিন্তু আপনি যদি অন্য কোনো আইডি দিয়ে ঢোকেন তাহলে এটা কাজ করবে। যেমন দেখা যাচ্ছে আমি যখন এখানে এই পেজ থেকে ঢুকছি তখন কিন্তু এটা কাজ করছে, ঠিক আছে। আপনাদের কি আছে সেটা হলো এখন আপনাদের এইখানে দেখানো দরকার যে অন্য একটা পেজে আপনার আর কি কমেন্টগুলো শো করবে, এটা হলো মূল বিষয়। আচ্ছা, আমাদের স্যাম্পল ডট পেজে কি আসছে, স্যাম্পল পেজে এখানে এখন আমাদের কমেন্টগুলো ড্যাশবোর্ডে আসছে, কিন্তু ড্যাশবোর্ড থেকে এগুলো মেন পেজে আপনাকে দেখানো লাগবে। এই যে এখানে আসছে মানে কমেন্টগুলো ড্যাশবোর্ডে ঠিকই শো করছে, কিন্তু এখানে এগুলো শো করাতে হবে কোনো একটা পেজে নিয়ে শো করাতে হবে। আচ্ছা, স্যাম্পল পেজে কি কিছু আসছে? এখানে সার্চ দিলেন, যেমন এখানে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন আছে বা ওয়ার্ডপ্রেস আছে, জাস্ট মনে করেন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করলেন, ওয়ার্ডপ্রেস আপনি সার্চ দিলেন, তাহলে দেখেন যে জাস্ট আমি ক্লায়েন্ট হিসেবে আমি বা বায়ার হিসেবে আমি এখানে এখন আমি ফাইবারের পেজে যাচ্ছি, যে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করা হয় তাহলে কি আসে এখানে। এখন দেখেন এরকম একটা পেজ কিন্তু আসছে। এখানে ফার্স্ট পেজে সাধারণত যে ক্লায়েন্ট যে বায়ার কাজ করবে সে সাধারণত যেটা দেখে ফার্স্ট পেজে যেগুলো আছে এর ভিতর যদি কাজ থাকে তাহলে তার যদি চাহিদা পূরণ হয়ে যায় তাহলে সে পরের পেজে না যাওয়াটাই স্বাভাবিক। একটা বিষয় এখানে গ্রো করে, এরপরে সে হয়তো এখানে চাইতে পারে যে এখানে যা সার্চ করলো, বা ধরেন আপনার এখানে এসে সার্চ করতে পারে, ধরেন যে এখানে সার্চ করলো যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ওয়েবসাইট ক্রিয়েশন, এরকম কিছু সার্চ করলো। ধরুন আমি এখানে ওয়েবসাইট বলে সার্চ করলাম, ওয়েবসাইট এরকম সার্চ করলাম, বা আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সার্চ করতে পারি, ঠিক আছে। তো এখন দেখেন ওয়েবসাইট যখন আমি সার্চ করেছি, জাস্ট ওয়েবসাইটটা আমি লিখছি, তখন কিন্তু এখানে একটা রেজাল্ট শো করছে। আর এই রেজাল্টটা শোটা করে কি করে, এই রেজাল্টটা কিন্তু আসে
সাধারণভাবে যে ওয়ার্ডগুলো বেশি সার্চ করা হয়, গুগলে যে ওয়ার্ডটা বেশি সার্চ করা হয় সেই ওয়ার্ডটা এখানে ইন্ডেক্স পেজে আসে। যেমন দেখেন এখানে যদি আমি ফ্রিল্যান্সার বলে সার্চ করি, ফ্রিল্যান্সার FREELANCER, এখানে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, ফ্রিল্যান্সার nasim.com, ঠিক আছে। যদিও অনেক প্রোগ্রামাররা ফ্রিল্যান্সার নাসিমকে মানে অন্য চোখে দেখে, তার অনেক লেকচার আছে যাতে খুব সহজে ইনকাম শুরু করে দেয় মানুষ। একটা কাজ এখন এখানে ফ্রিল্যান্সার nasim.com সবার আগে চলে আসছে। এখন দেখেন যারা বাইরের কান্ট্রি তারা কিন্তু এখানে ফ্রিল্যান্সার নাসিম বা ধরেন বাংলাদেশের একজন চাচ্ছে যে সে ফ্রিল্যান্সিং করবে, ধরেন ফ্রিল্যান্সিং করবে, তখন সে এখানে প্রথম কিওয়ার্ডটা কি দিচ্ছে, ফ্রিল্যান্সার বলে লিখছে। এখানে সে লিখছে কি ফ্রিল্যান্সার বলে, FREE, এখানে ফ্রিল্যান্সার বলে কিন্তু সে লিখছে। যখনই ফ্রিল্যান্সার বলে সে লিখছে তখন কিন্তু তার এইগুলো চলে আসতেছে। যখনই সে ফ্রিল্যান্সার কথাটা বলে লিখছে তখন কিন্তু দেখেন যে ফ্রিল্যান্সার নাসিমের কি কি আছে, ফ্রিল্যান্সার নাসিমের ওয়েবসাইট আছে, ফ্রিল্যান্সার নাসিম আছে। মানে এগুলো আসছে কেন, এগুলো আসার কারণটা কি, গুগলে এগুলো আসলে কে মানুষ কেমন না সেটা বিষয় না। যদি একজন চোর, যে সবচেয়ে বড় কুখ্যাত সন্ত্রাসী, তার নাম যদি গুগলে বেশি সার্চ হয় কোনো এলাকা থেকে, ধরেন যে বাংলাদেশ থেকে একজনের নাম সবচেয়ে বেশি সার্চ হচ্ছে 24 ঘন্টার মধ্যে, একটা কিওয়ার্ড হয়তো সে নামটা এত বেশি একটা মারাত্মকভাবে চেঞ্জ হয়েছে, কিছু কিছু সেন্টেন্স দেখেন তো বাংলাদেশে ভাইরাল হয়, তাই এত বেশি চেঞ্জ হলো, যখন ওই নামটা চেঞ্জ করা সার্চ করা হবে সাথে সাথে ওই নামটাই চলে আসবে। তো যখন ফ্রিল্যান্সার দিয়ে সার্চ করা আছে, এখানে কিন্তু ফ্রিল্যান্সারের কি আসতেছে, ফ্রিল্যান্সার নাসিম ওয়েবসাইটে ফ্রিল্যান্সার নাসিম আসতেছে, এতগুলো জায়গায় কিন্তু ফ্রিল্যান্সার আছে। এখন যখন প্রথম পেজে এটা আসলো, তখন আমরা সাধারণত কোনো কিছু যখন সার্চ করি, যেমন দেখেন আমি যদি এখানে লিখি, ধরুন আমি এখানে লিখলাম প্রথম আলো, তাই প্রথম আলো লেখার পরে আমি কিন্তু শুধু আমার নিচে লক্ষ্য যে কখন প্রথম আলোটা গুগলের সার্চ রেজাল্ট এখানে নিচে দেখাবে, প্রথম আলো। এখন আমরা কি করি, এখানে আমরা এখন কোন জায়গায় ক্লিক করব, সাধারণত এখানে আমরা ক্লিক করব। যারা না বোঝে তারা এখানে প্রথম আলো বুকে ক্লিক করতে পারে, প্রথমা PDF, কিন্তু সেম কাছাকাছি কিন্তু। তো এখন মানুষ এই গুগল সার্চ থেকে বেশিরভাগ দেখে, মানে গুগল সার্চের ইন্ডেক্সে এটা মানুষ অনেকটা দেখে। এখন ফাইবারে যখন আপনি সার্চ করলেন ওয়েবসাইট, ধরুন আপনার ওয়েবসাইট ক্রিয়েশন করতে গেলে আপনি ওয়েব লিখে কিন্তু সার্চ করবেন, বা ওয়ার্ডপ্রেস লিখে বা ওয়েবসাইট, ধরুন যে কোনো ওয়েবসাইট দরকার হলে আপনি কি করবেন, যে ওয়েবসাইট বলে আপনি সার্চ করলেন, যে ওয়েবসাইট বলে আপনি এনে সার্চ করলেন। এখন কিওয়ার্ড আমরা কোনগুলোর বলছি, এই সার্চ করার পরে সার্চ যেটার করা হচ্ছে এই করার ভিতরে এইখানে দেখেন মানুষ সার্চ করছে সাধারণত বেশি বেশি কি দিয়ে, অনেকে সার্চ করছে সিম্পল ওয়েবসাইট, কি দিয়ে সার্চ করছে, সিম্পল ওয়েবসাইট, সিঙ্গেল পেজ ওয়েবসাইট, ওয়েব স্ক্রাপিং ফ্রম এনি সাইট, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট শপিফাই। তাহলে এইগুলো দিয়ে কিন্তু মানুষ বেশি সার্চ করছে ওয়েবের সাথে রিলেটেড। যদি আমরা এখানে লিখি যে গ্রাফিক ডিজাইন, যে মানুষ এগুলো কোনগুলো সার্চ করছে, গ্রাফিক ডিজাইন দিয়ে সার্চ করলে তখন মানুষ কি হচ্ছে, এইগুলো দিয়ে মানুষ সার্চ করছে, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক টি-শার্ট ডিজাইন, তারপর গ্রাফিক ডিজাইন, এইগুলো দিয়ে মানুষ বেশিরভাগ সার্চ করছে। এই কারণে কিন্তু এই রেজাল্টগুলো এখানে শো করতেছে ফাইবার থেকে, মানে ফাইবারের অ্যালগরিদমে ইন্ডেক্সে আসে। মানে এক কথায় এখানে আপনার নামটা যদি বেশি বেশি সার্চ হয় তাহলে আপনার নাম ইন্ডেক্সে চলে যাবে, এইগুলো একটা বিষয়। দেখুন এখানে কিওয়ার্ড বলতে আমরা কি বুঝাচ্ছি, কিওয়ার্ড বলতে আপনাকে, ধরেন আপনি কাজ জানেন কিসে, ওয়েবসাইট বানাতে পারেন, এক নম্বর আপনি ওয়েবসাইট বানাতে পারেন, ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারেন, ওয়েবসাইটে যদি ভুল করে এরর থাকে সেটা আপনি ধরতে পারেন, যেটা বাগস ফিক্সিং বলা হচ্ছে, ঠিক আছে। আপনি আবার থিম কাস্টমাইজেশন করতে পারেন, তারপর থিম ইনস্টল করতে পারেন, থিম ডেভেলপ করতে পারেন, এই সমস্ত কাজগুলো আপনি পারেন। জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে পারেন, মানে কিছু কাজ আপনি পারেন, PHP পারেন। যেমন দেখেন যদি PHP দিয়ে কি কেউ সার্চ করে, যদি আমরা PHP লিখি, ধরুন আমি PHP জানি, তাহলে PHP দিয়ে মানুষ সার্চ করছে কি, PHP ডেভেলপার, PHP ওয়ার্ডপ্রেস, PHP ওয়েবসাইট, এরকম। এখানে কিন্তু আসলে PHP দিয়ে যখন মানুষ সার্চ করছে তখন কিন্তু তারা ওয়েবসাইট বানাতে চাচ্ছে না, PHP ডেভেলপার চাচ্ছে, PHPর ওয়েবসাইটটা কেমন হয় সেরকম চাচ্ছে, বা ওয়েব ডেভেলপার PHP লারাবেল, মানে
এরকম দিয়ে মানুষ সার্চ করছে। তাহলে মানুষের চাহিদা এরকম রয়েছে। যদি আমরা এখন দেখি যে জাভা স্ক্রিপ্ট কি মানুষ সার্চ করছে, জাভা স্ক্রিপ্টের কাজ কেমন সার্চ করে, জাভা স্ক্রিপ্ট যদি আমরা লিখি, দেখেন জাভা স্ক্রিপ্টের বিষয় কি, জাভা স্ক্রিপ্ট ডেভেলপার, মানুষ সার্চ করছে জাভা স্ক্রিপ্ট ডেভেলপার, জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং, জাভা অ্যাসাইনমেন্ট, জাভা তো অন্য জায়গায়, এইচটিএমএল সিএসএস, জাভা স্ক্রিপ্ট, এগুলো তো যারা অ্যাকাউন্ট করবে তারাও এগুলো করবে। তো এই সমস্ত কিছু জিনিস মানুষ সার্চ করছে। এখন আমাদের এর ভিতর কি দরকার, আমরা এখন দরকার হলো আমাদের এমন কিছু দিতে হবে যেগুলো সার্চ করলে আমাদের পায়। তা আমাদের সাথে এখানে ওয়ার্ডপ্রেসের সম্পর্ক আছে। তা ওয়ার্ডপ্রেস দিয়ে মানুষ কিভাবে সার্চ করে, যদি ওয়ার্ডপ্রেস আমরা এখানে লিখি, আচ্ছা সার্চের ক্ষেত্রে কিন্তু সবাই ছোট হাতের অক্ষর ব্যবহার করে। আপনি যেমন সার্চ করতে যে ছোট হাতের অক্ষর ব্যবহার করেন, অন্য মানুষও সার্চ করা যায় ছোট হাতের অক্ষর ব্যবহার করে। তো এখানে দেখেন আমাদের কয়েকটা কিওয়ার্ড এখানে সার্চ আসছে, সার্চিং রেজাল্টে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন। ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন মানে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে যে সাইট করা আছে সেই সাইটটাকে আপনার আরও ভালো করে ঢেলে সাজাতে হবে, এর জন্য একটা প্লাগইনও ব্যবহার করা হয় যাতে আর কি ওয়ার্ডপ্রেসের সাইটটা আরও বেশি স্পিড আপ করা যায়। ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস সিও, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এই সমস্ত বিষয়গুলো দিয়ে মানুষ সার্চ করছে। এখন আপনাকেও এগুলো আবার আপনি গুগলের একটা প্লাগ ইন মানে অ্যাডঅনস রয়েছে, বা ফায়ারফক্সেও একটা রয়েছে, এগুলো দিয়ে আপনি আবার এই কোনটার বেশি র্যাঙ্কিং এগুলো আপনি দেখতে পাবেন। তো এগুলো আমরা পরে ক্লাসে দেখাবো যে এই যে কিওয়ার্ডগুলো সার্চ যে আমরা করবেন, আপনি এই সার্চ করলে কিওয়ার্ডের আবার যারা এসইও করে তারা এগুলো বোঝে যে এর ভিতর কোন কিওয়ার্ডটা ফার্স্ট মানে ভালো। ধরেন এখানে অনেকগুলো রয়েছে, এখানে আপনাকে ফার্স্ট স্টেপে 5টা কিওয়ার্ড দেওয়া যাবে। তো এখানে এর ভিতর থেকে দেখে আপনাকে 5টা কিওয়ার্ড নিতে হবে। তো যে 5টা কিওয়ার্ড মানে সবাই তো এগুলোই দিচ্ছে, মানে যখন ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা ওয়েবসাইট তাদের কিওয়ার্ড দিচ্ছে তখন কিন্তু তারা এই কিওয়ার্ডগুলো দিচ্ছে। ধরেন আপনি দিলেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস স্পিড আসলে এরকম 3-4-5টা কিওয়ার্ড তো আপনি দিবেন এর ভিতর থেকে। তো এখন এর ভিতর থেকে আমরা একটু দেখতে হবে গুগল অ্যানালাইসিস করে এখানে কোন 5টা কিওয়ার্ড বেশি আর কি র্যাঙ্কিং বেশি রয়েছে। এটার জন্য আপনার একটা অ্যাডঅনস ব্যবহার করা হয়, গুগল সিও কুয়াক নামে একটা আছে, এসিও কুয়াক এরকম একটা গুগলের আছে, মোজিলা ফায়ারফক্সের ওটা একটা রয়েছে। যাক এটা আমরা পরে ক্লাসে দেখবো। তাহলে আমরা একটা জিনিস আমাদের দরকার গিগ করতে যাই, আমাদের এই যে কিওয়ার্ডটা দরকার আছে। এখন কিওয়ার্ডের বিষয় হলো কি, কিওয়ার্ডটার বিষয় হলো আপনার গিগটা সার্চ রেজাল্টে যাচ্ছে কিনা। মানে আপনার কিওয়ার্ড যদি থাকে, ধরেন কেউ সার্চ করলো বাংলাদেশ নামে, তো বাংলাদেশ নামে সার্চ করলে বাংলাদেশ যাবে। যদি খুলনা সার্চ করে বা যশোর সার্চ করে তাহলে সেটা কি আছে, যশোর সার্চ করলো সেটা আপনার একটা কিওয়ার্ড যেটা বাংলাদেশের মধ্যে আছে। এখন যদি শুধু বাংলাদেশ সার্চ করে, এখন যদি কেউ ইন্ডিয়া সার্চ করে তাহলে তো কোনো কিওয়ার্ড বের পড়ছে না, বাংলাদেশও বের পড়ছে না, খুলনাও বের পড়ছে না, এরকম একটা বিষয়। তা আপনার দেখা যাচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেন, এখন মানুষের আগে দেখতে হবে যে মানুষ কি দিয়ে সার্চ করলে সেই কোনগুলো দেয়। যেমন আপনার শপিফাই যদিও আপনি কাজ পারেন না, তারপরে একটা কিওয়ার্ড আপনাকে শপিফাই রাখতে পারেন, আপনি রাখতে হবে এটা আমি বলছি না, কেন ফাইবারে আপনাকে ফল্ট করলে হবে না। তো শপিফাই একটা কিওয়ার্ড আপনি রাখলে কি হচ্ছে, যখন কেউ শপিফাই দিয়ে সার্চ করছে তখন কি হচ্ছে, আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে চলে আসছে। আর সার্চ ইঞ্জিনে চলে আসা মানে কি, যে আপনার ওয়েবসাইটটা মানুষ দেখতে পাচ্ছে। এখন এসে বড় বিষয় হলো নতুনদের জন্য কাজটা বেশি সুবিধা হয় বায়ার রিকোয়েস্ট করা। তা বায়ার রিকোয়েস্ট করার জন্য আপনার গিগ করা লাগবে 3-4টা, যখন 4-5টা গিগ করা হবে তখন দেখা যাচ্ছে আপনার গিগ অনুপাতে রিকোয়েস্ট আসবে। যদি আপনার একটা গিগ আসে এবং আপনি অনলাইনে কম থাকেন তাহলে তো আপনার রিকোয়েস্ট আসবে না। বা রিকোয়েস্টগুলো সাধারণত আমাদের বাংলাদেশিদের বেশিরভাগ কাজ করা হয় আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ডের কাজ করা হয়, অর্থাৎ ইউরোপ মহাদেশের। তো ইউরোপ মহাদেশের সাথে আমাদের মিলাতে গেলে আমাদের অন্তত তাদের কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে রাত 2টা থেকে। আচ্ছা বলেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বলে সার্চ করি, তো আমরা এখানে সার্চ করলাম যে ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করার পরে দেখেন এখানে কি কি আসতেছে। ওয়ার্ডপ্রেস জাস্ট আমরা ওখানে যেমন সার্চ করেছিলাম এখানে এরকম কিছু বিষয় আসতেছে। তো ধরেন আমরা এখানে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে যাই।
আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে গেলে এখানে আপনার কিছু রেজাল্ট এখানে শো করবে। এই যে এখানে দেখেন সাজেস্টেড দিয়েছে কিছু। যেমন দেখেন একজন যখন প্রথম সার্চ করলো তখন এই যে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো দেবে তখন কিন্তু সে এই কিওয়ার্ডে কিন্তু ক্লিক করবে। ধরুন আমি একটা কাজের জন্য এখানে সার্চ করছি, যখন আমি এই ওয়ার্ডটা দিয়ে সার্চ করছি আর যখন সাজেস্টেডে আমার এই কিওয়ার্ডগুলো দিছে, ঠিক আছে, তখন কিন্তু আমি কি করব, এই কিওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা, এই কিওয়ার্ডে আমি ক্লিক করব। তাহলে এখান থেকে আমার এই কিওয়ার্ডগুলোর ভিতর থেকে র্যাঙ্কিং দেখে, যেমন এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তার ডেভেলপিংয়ের কাজ আমি যত কম পারি এটা আমি দেবো না। আমরা উকমার্স কাস্টমাইজেশনটা দেবো। উকমার্স কাস্টমাইজেশনটা আপনাদের শিখতে হবে। মানে উকমার্সের কাজ না পারলে আসলে কাজের ভিতর পড়ে না, ঠিক আছে। তার ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটি আপনার শিখতে হবে, কেননা ওয়ার্ডপ্রেস ডেভেলপার কিন্তু আপনি এখন সেই মানের হতে পারেন না, যদিও আমি একটা থিম এখানে করাই দিচ্ছি না। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি দিলেন, ওয়ার্ডপ্রেস ডিজাইন দিয়ে আসলে মানুষ সার্চ কম করে। ওয়ার্ডপ্রেস থিম দিয়েও করার কথা অনেকে। তারপর ওয়ার্ডপ্রেস প্লাগইন, যদি এই কাজগুলোই আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, তার কারণ ওয়ার্ডপ্রেস প্লাগইন আপনি ইনস্টল করতে পারবেন। প্লাগইন দিয়ে কি কি কাজ হতে পারে, প্লাগইন ইনস্টল করা হতে পারে, প্লাগইন দেখা যাচ্ছে অনেক সময় কাজ না করে, এরকম কিছু কাজ হতে পারে। তো এর ভেতর থেকে বেছে আপনাদের 5টা কিওয়ার্ড আপনাদের সাথে যায়, এরকম 5টা কিওয়ার্ড আপনাদের সিলেক্ট করতে হবে। প্রথমে তো আপনি বলবেন যে আমারই সিলেক্ট করতে হবে। তা আমি যদি সিলেক্ট করি তাহলে আমি এখানে আপনার সিলেক্ট করব যে ওয়ার্ডপ্রেস প্লাগইন দিতে পারেন আপনি। যদি ধরেন আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে সার্চ করি, ধরেন আমার টার্গেট কিসে কিসে, প্লাগইনে আমার টার্গেট আছে। ওয়ার্ডপ্রেস মানে আমার টার্গেট হলো কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টল, এই সমস্ত। তা আমি ধরেন প্লাগইন সম্পর্কে যদি এখানে সার্চ করি, ওয়ার্ডপ্রেস প্লাগইন আমি সার্চ করি, বা এমনি মানুষ যখন ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকবে তখন কিন্তু তারা ওয়ার্ডপ্রেস কি লিখবে, তারা সম্ভবত এটাই লিখতে পারে যে ডব্লিউপি প্লাগইন। ধরেন মানুষ লিখলো যে ডব্লিউপি, টেস্ট করছি, প্লাগইন বা কন্ট্যাক্ট ফর্ম 7, এরকম কিছু তারা লিখবে। এই যে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্ম দিয়ে ধরেন আমি সার্চ করলাম, তাহলে এখানে কি কি রেজাল্ট আসতেছে। প্রোফাইল, এখন এখানে তো আমাদের একটা গিগ দিতে হবে, তাই না? হ্যাঁ, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, সেগুলোর কি কন্টিনিউ, কন্টিনিউ দেন, আবার কন্টিনিউ। আচ্ছা, এখানে ফার্স্ট নেম তো দেওয়া আছে, জাস্ট ফর আপনি কন্টিনিউ দেন। এগুলো দিচ্ছেন না কালকে? হ্যাঁ, তাহলে জাস্ট ফর আপনি কন্টিনিউ, কন্টিনিউ, এখানে সবগুলো দেওয়া আছে, সেগুলো আবার আপনাকে প্রথম গিফটে এটা আসবে, পরে দেওয়ার সময় তো এ না। ফিনিশ করেন, ফিনিশ দেন, আবার ফিনিশ। আচ্ছা, এখন এখানে আপনার একটা সেন্টেন্স লিখতে হবে, যেটা আর কি ম্যাক্স থাকবে কত, 80 ক্যারেক্টার থাকবে ম্যাক্স। তো এখানে আপনাকে এমন কিছু লিখতে হবে যেটা আর কি মানুষ প্রথমে আপনি কি কাজ করেন সেই বিষয়ে এখানে কিছু লিখতে হবে। প্রেস ওয়েবসাইট, এখানে বেশি তো দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে কি আছে, ক্যাটাগরি, তাই না? সিলেক্ট এ ক্যাটাগরি, আপনি প্রোগ্রাম এন্ড টেকনোলজি এটা সিলেক্ট করেন, প্রোগ্রামিং এন্ড
উপরে যান, উপরে তো আছে তো, আপনি আবার এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন, ওখানে আছে, প্রথমে ছিল তো, এই যে নিচে দেখেন আছেন প্রোগ্রাম ট্যাগ, এটি সিলেক্ট করেন। এবার এই সাইডে ওয়ার্ডপ্রেস আসছে না, ওয়ার্ডপ্রেসে যান তো, ওয়ার্ডপ্রেসের ড্রপ ডাউনে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের কি কি পারেন, নিচে আসেন দেখি। আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেসই থাক, সমস্যা নেই। আচ্ছা, এখানে আসেন, সার্ভিস টাইপ দেখেন আপনি এখানে, এখানে কি কি আছে আপনার জন্য সার্ভিস টাইপে। কাস্টমাইজেশন, বাক্স ফিক্স দেন, কাস্টমাইজেশন দেন। আচ্ছা না, আপনি এটা কি কাস্টমাইজেশন রাখবেন? আচ্ছা ঠিক আছে, কাস্টমাইজেশন রাখেন, সমস্যা নেই। এবার স্পেশালাইজেশন, স্পেশালাইজেশন কিসে? এখানে ব্লগে টিক দেন, ব্লগ, এডুকেশন, বিজনেস, তারপরে পোর্টফোলিও, আর আছে ও এন্টারটেইনমেন্টও দিয়ে দেন। আচ্ছা, অনলাইন একটা কি আছে জানো, দরকার নেই এটা। আচ্ছা ওকে, এবার সার্চ ট্যাগ, সার্চ ট্যাগের এখানে লেখেন, লেখেন যে ই কমার্স লেখেন প্রথমে, বা ই কমার্স লেখেন, ই কমার্স তো না, এখানে ই কমার্স লেখেন আপনি। ইর পরে হাইপেন হয়, ঠিক আছে, ইর পরে হাইপেন হবে। আপনি যে ইটা দিচ্ছেন না, এরপরে একটা হাইপেন দিতে হবে, ই কমার্স, তাই না? এই যে নিচে আসছে দেখেন, এরপর আচ্ছা, এরপরে লেখেন একটা সার্চ কিওয়ার্ড, তারপরে কি বাক্স ফিক্সিং, বাক্স লেখেন, বিউজি বাগ, বাগ ফিক্সিং, দেখেন তো এখানে আসছে কিনা, বাগ হাইপেন দিয়ে ফিক্সিং লেখেন, ফিক্স আসছে, কিওয়ার্ডটা শো করছে না, না? আচ্ছা, ওয়ার্ডপ্রেস ফিক্স লিখেন তো, ওয়ার্ডপ্রেস ফিক্স, ওয়ার্ডপ্রেস ফিক্স, এটা নিচ্ছে না, আপনি ইসেতে দেননি তো, ওই ওখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস ফিক্সটা নেবে না, ফিক্স কি নিছে নাকি? আচ্ছা ঠিক আছে, তারপরে কমা দেন, কমা দিলে ওটা নিয়ে নেবে। কি নেয় না? ও তাহলে আপনার ওই স্পেশালাইজেশনের ওইখানে ওই যে কাস্টমাইজেশন দিয়েছেন তো, এই জন্য এটা নিচ্ছে না। তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলটা এই সমস্ত দেন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দেন, পরের গিয়ে আপনি এখানে যেখানে কাস্টমাইজেশন সিলেক্ট করেছেন এখন ওটা দরকার নেই, ওই যে এক জায়গায় কাস্টমাইজেশন সিলেক্ট করেছেন না আপনি সার্ভিস টাইপে, ওখানে আর একটা অপশন রয়েছে বাক্স ফিক্সিং, এটা সিলেক্ট করলে তখন এটা ফিক্সিংটা নেবে, এই জন্য এটা নিচ্ছে না। না এখন সিলেক্ট করার দরকার নেই, আমরা দিয়েও তো একটা গিগ দেবো, তাই না? আর পরের গিগে আপনি এটা দিবেন, আপনারা যারা দিবেন পরের গিগে এইগুলো আমরা 3-4টা টাইপ দিয়ে দিতে হবে সার্ভিস, ঠিক আছে? তাহলে এখানে আপনি লেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল লেখেন বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন লেখেন, মানে এর সাথে কিগুলো মিলাই দেন, তাহলে আপনার ইমপ্রেশনে চলে যাবে। দুটো ওয়ার্ডপ্রেস ছোট হাতের, সব ছোট হাতের, ঠিক আছে, বড় হাতের ওখানে পরে হয়ে যাবে, যদি দরকার হয় ওটা দিয়ে দেবে। ওয়ার্ডপ্রেস ওখানে কি আসছে, ওয়ার্ডপ্রেস ব্লগ আসছে, তারপর নিচে যান, একটা নিচে যান, আরো আসবে তো, ওই যে ওই ওয়ার্ডপ্রেস হেল্প লেখেন, ঠিক আছে, এরকম 5টা দিবেন আপনি। আবার ওয়ার্ডপ্রেস লেখেন কাস্টমাইজেশন, এরকম আছে তো অনেক। ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারে, ইনস্টল থেকে আসলে মানুষ বেশি সার্চ কি করবে? ওয়ার্ডপ্রেস প্লাগইন লেখেন, প্লাগইন, প্লাগইন তোর কাজ থাকে মানুষের কম বেশি। ওয়ার্ডপ্রেস টেমপ্লেট লেখেন, হ্যাঁ,
থিম লেখেন তো এখানে ওয়ার্ডপ্রেস টেমপ্লেটের জায়গায়। এই যে নিচে আছে ওয়ার্ডপ্রেস থিমস, ঠিক আছে। এই যে 5, হ্যাঁ দেন 5টা দিয়ে দেন। ওয়ার্ডপ্রেস থিমস, তাই না? ওয়ার্ডপ্রেস ই কমার্স তো দিয়েছেন প্রথমেই। ওয়ার্ডপ্রেস ব্লগ দিয়ে দেন তাহলে। আচ্ছা ওকে, এখন 7 কন্টিনিউ দেন। কি আসছে? ও কোনটা মিসিং আছে? ওই যে ইনস্টল প্লাগইনে ক্লিক করেন, ইনস্টল প্লাগইন। নিচে দেখেন ইনস্টল প্লাগইন আছে না? ওটা না, ওইটা ওই যে সাজেশন কি যেন প্লাগইন আছে না, ওই যে বাম সাইডে, ওখানে না, ওর বাম সাইডে। আর প্লাগইনের একটা আছে না, প্লাগইনের ক্লিক করেন, ওটা কাস্টমাইজেশন প্লাগইন না ইনস্টলিং প্লাগইন আছে না বাম সাইডে। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিক করেন, প্লাগইন টিক দেন কয়েকটা, কন্ট্যাক্ট ফ্রম 7 দেন। তারপরে আপনি ওয়াল ইন ওয়ান সিও প্যাক দিয়ে দেন, ওই যে উপরে ওয়াল ইন ওয়ান সিও প্যাক, ঠিক আছে, দিয়ে দেন। কমার্সে ক্লিক করেন, কন্টেনার দেন। তো উপরে কিছু বাকি আছে নাকি? দেন তো উপরে দেন তো। আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টেনার দেন তাহলে। ও মেটা ডাটা ওখানে ক্লিক করেন তো, দেখি কি আসতেছে, কি বাদ দিচ্ছেন নাকি কিছু? ও এইখানে এখানে এখানে কিছু দিতে হবে, তাই না? তাহলে এখানে কি কি আছে? ফর্ম দেন, গ্যালারি দেন, গ্যালারি, তারপরে ভিডিও হ্যাঁ দিয়ে দেন, ইনভেন্টরি দিয়ে দেন। মার্কেটিং লাগবে না, ওটা তো ফেসবুকের সাইট। তারপরে চ্যাটও দরকার নেই, ম্যাপ দেন, ম্যাপ, গুগল ম্যাপ তো আমরা অ্যাড করব। এই যে FAQ এটা দিয়ে দেন। আচ্ছা আর কিছু আছে? আচ্ছা এখন দেন তো, এখন কন্টেন্ট দেন। কি আপনি ওর ভিতরে আর কি দিছেন? কি লিখছে? টাইটেল, ডট, ফুল স্টপ বাদ দেন, ফুল স্টপটা বাদ দিয়ে দেন। আচ্ছা এখন কি আছে আপনার? এই যে প্রাইসিংটা দিতে হবে, তাই না? এখানে এরকম আসছে কেন? ওই যে কি আনলক ইউর পটেনশিয়াল না কি এরকম কি আসছে এটা? ওখানে 3 প্যাকেজেস অন করেন, 3 প্যাকেজে ক্লিক করেন, 3 প্যাকেজের ওই বাটনটা ক্লিক করেন। ওই যে স্কোপিং প্রাইসিং এর ডাইন সাইডে যে 3 প্যাকেজের বাটন আছে না, বাটনটা জাস্ট ডাইন সাইডে নিয়ে নিলে 1 হবে। কি আমরা নেটের চিহ্নটা কি দেখাচ্ছে বুঝছি না কিছু। ও আচ্ছা, ওই যে 3 প্যাকেজ আছে না, 3 প্যাকেজের বাটনটা অন করেন।
এই যে এটা টিক ক্রস দিয়ে কেটে দেন। এই যে এখন ওই যে নিচে উপরে যে নামটা আছে নামটা আপনি আবার লেখেন, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, এই নামটা লেখেন বা অন্য কোনো নাম দিলে দেন। তো এই নামটাই আমরা দেই ডিফল্ট ভাবে, আপনি এটা দেন। বেসিক যে নামটা আছে ওই নামটা, হ্যাঁ বেসিক। প্রিমিয়াম প্রিমিয়ামই লেখেন। আচ্ছা ওটা পরে লেখেন, আপনি ডেলিভারি টাইমটা লেখেন। কয়দিনে ডেলিভারি দিতে পারবেন? ওয়ান ডে ডেলিভারি দেন, ওয়ান ডে। স্ট্যান্ডার্ডে দেন হলো 7 দিন, না স্ট্যান্ডার্ডে 4 দিন দেন, তাই বেশি হয়ে যায়। প্রিমিয়ামে 7 দিন। আচ্ছা এরপরে কি আছে? একদিনে ডেলিভারি দিলে কয় পেজ করবেন? 1 পেজ। দেন, আপনি দেন কয় পেজ করবেন দেন। দিয়ে দেন ডিজাইন, কাস্টমাইজেশন, এগুলো টিকমার্ক দিয়ে দেন। আচ্ছা রাখেন, আমি একটু দেখে নেই। মানে 1 নম্বরে যেটা দেবেন সেটা তো সবগুলোই দেবেন। তারপর কি আছে? রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন সব কটাই দিয়ে দেন। ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আপনি কাজ করবেন সেটা এমনি রেসপন্সিভ থাকে। কন্টেন্ট আপলোড বলতে কি বুঝছেন? আপনি তো কন্টেন্ট আপলোড করে দিবেন, তাই না? দিয়ে দেন কন্টেন্ট আপলোড দিয়ে দেন, আর আপনি সার্ভিস বেশি দেন। তারপর কি আছে? প্লাগ ইন। প্লাগ ইন সিলেক্ট করেন। মিনিমাম তো 2টা প্লাগ ইন লাগবে, যে কোনো ওয়েবসাইট করতে গেলে 3টার মতো প্লাগ ইন এমনি লাগে। মেল সিবির একটা, কন্ট্যাক্ট ফর্ম 7 তো লাগবেই যে কোনো ওয়েবসাইটে। আরও লাগে এসএসএল লাগবে 2টা, 4টা, এমনি 5টা প্লাগ ইন এমনি লাগে ওয়ার্ডপ্রেসের সাইট করলেই। আপনি 5টা প্লাগ ইন দিয়ে দেন, ইনস্টল করে দেবেন 5টা। এমনি যে কোনো ওয়েবসাইট করতে গেলে তা 5টা দেওয়ার দরকার নেই। আপনি এক কাজ করেন, এটা ম্যান্ডেটরি থাক, আপনি প্রথম দিয়ে দেন হলো 1টা প্লাগইন, জাস্ট কন্ট্রাক্ট ফর্ম 7টা আপনি দেন, বা 2টা দিয়ে দেন সর্বোচ্চ। মানে যে কোনো ওয়েবসাইট করলে এমনি 5-6টা প্লাগইন এমনি লাগে ওয়েবসাইট করলেই, ঠিক আছে? পরেরটাই 5টা দিয়ে দেন, ঠিক আছে? প্রিমিয়াম দেখেন তো কি কি আছে, আনলিমিটেড আছে নাকি? প্রিমিয়াম সব দিবেন আপনি যত লাগে। 7টা দেন, 7টা। আরে এর প্রিমিয়াম কাজ করলে তো আপনার বলে যাবে। আচ্ছা 1 নম্বরে কোনো ই কমার্স ফ্যাসিলিটি, 1 নম্বরে এবং 2 নম্বরে কোনো, 2 নম্বরে ই কমার্স ফ্যাসিলিটি দিয়ে দেন। 1 নম্বরে কোনো ই কমার্স ফ্যাসিলিটি থাকবে না। 3 নম্বরে প্রিমিয়ামে তো সবই দিবেন। প্রিমিয়ামে এমনি যেগুলো দিবেন প্রিমিয়ামে, হ্যাঁ এটা তো অবশ্যই টিকমার্ক আপনি দিবেন। এখানে তো ই কমার্স থাকবেই। এখানে হচ্ছে নাম্বার অফ প্রোডাক্টস, এখানে সিলেক্ট করেন। এখানে নাম্বার অফ প্রোডাক্টস দেওয়া লাগবে না 1 নম্বরে। 2 নম্বরে তো আপনি ই কমার্স করছেন, 2 নম্বরে দেন। 2 নম্বরে কয়টা প্রোডাক্ট করবেন আপনি? 10-15টা দেন। কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে সেটাই। ধরেন আপনার 5টা প্রোডাক্ট, সেই 5টা প্রোডাক্ট কিন্তু আপনার ই কমার্সে সাজাতে হবে। তো
তো 15টা দেন, এখন ফার্স্টে 15টা বেশি হয়ে যায়, তা দেন 15টা দেন, কাজ তো দেখ। প্রিমিয়ামে দেন 25টার মতো, 25টা প্রোডাক্ট, তাই বেশি, আপনি অতগুলো কাজ করতে তো এরা প্রিমিয়ামে কি দেয়, 25টা দেন, 25 বা 20টা এরকম দেন। রিভিশন কেমন দিতে পারবেন? মানে কয়বার আপনার ক্লায়েন্টের কথা শুনে আপনি কাজ এডিট করে দিবেন। মনে করেন একরকম সে রিকোয়ারমেন্ট দিল, দেওয়ার পরে দেখেন কাজ করে দিলেন, দেওয়ার পরে সে বললো আরেকটু সমস্যা আছে, আর ঠিক করে দেন। রিভিশন আপনি কয়বার দিবেন? তো এখানে প্রথমবারে আর কয়বার দিবেন? এখানে প্রথমটায় তো রিভিশন দরকার হয় না, বা একটা দুইটা দেন সর্বোচ্চ। যত দিবেন তত আপনার সমস্যা। আপনার তো কাজ করা লাগবে, এখন নতুন বলে আমি দিতে বলছি। স্ট্যান্ডার্ডে আচ্ছা আপনি বেসিকে একটা দেন মাত্র, ঠিক আছে? আর এগুলো ক্লায়েন্ট আপনার সাথে কাজ করবে, আপনি মেসেজে লিখছেন না যে কাজ করার আগে অবশ্যই আমাকে যোগাযোগ করো, এটা লিখছেন না? তাহলে আর সমস্যা নেই, কাজ করার আগে আপনাকে দিয়ে দেবে, যোগাযোগ করবে আগে। তারপর সিলেক্ট এইখানে করেন, তারপর আপনি দিয়ে দেন, এগুলো ফাইবারের পরে ঝামেলা যাতে না হয়। এখানে 3টা দেন রিভিশন। প্রিমিয়ামে আনলিমিটেড, মানে অনেক কিছুই করা লাগে, আপনি $10 দেন, মিনিমাম $10 নিচে দেওয়া যায় না। স্ট্যান্ডার্ডে তো আপনাকে অনেক কিছু করতে হবে, তাই না? আপনি ওইখানে 15টা প্রোডাক্ট করবেন, তাহলে এটা অন্তত $50 রাখেন, 50 দেন। 50 দিলে 15টা প্রোডাক্ট কটা দিয়েছেন? 15টা না? আচ্ছা $30 দেন আপনি। $30 দিয়ে ওইখানে যে প্রোডাক্ট আপনি 10টা দিয়েছিলেন, 15টা দিয়েছেন না, ওইটা 10টা দিয়ে দেন। আর প্রিমিয়ামে আপনি $100 দেন, ডাইরেক্ট $100। মানে প্রিমিয়াম যখন কাজ করবেন তখন আপনাকে অনেক সময় নিয়ে কাজ করতে হবে। এখানে 4 দিনই তো $30 দিলেও হবে না, 4 দিনই। আচ্ছা থাক, দেখি প্রথম আগে আপনার কাজ তো দেখ, তারপরে হবে। আচ্ছা আর কি কি আছে? এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে আসেন, এগুলোকে দিবেন কিছু? দেন, দেখি দেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এবার এখানে আপনি দিন ঠিক করেন, মনে করেন যে বেসিক তো আপনি একদিনই দিচ্ছেন না, এখানে আর কিছু করা লাগবে না, এটা ব্ল্যাঙ্ক থাকে, আপনি পরেরটা দেন। স্ট্যান্ডার্ডে কত দিচ্ছেন? 4 দিন, এটা 2 দিন দেন। এবার আপনাকে এক্সট্রা কত ডলার দেওয়া লাগবে? ওইখানে $30 দিচ্ছেন না, যদি 2 দিনই কাজ নিতে চাই তাহলে $50 দিতে হবে, এখানে 50 লেখেন। ফর এক্সট্রা তাহলে $20, ঠিক আছে? 7 দিন দিচ্ছেন তাই না? 7 দিন, 7 দিন দিচ্ছেন না? এখানে লেখেন যদি 4 দিনে নিতে চাই, হ্যাঁ এখানে যদি সে 4 দিনে নিতে চাই, তাহলে ওখানে কত ডলার দিচ্ছেন? $100। তাহলে এখানে লেখেন যে $120। $120ও পারবেন না আপনি, 100 ধরেন। এগুলো ই কমার্স সাইটে আপনি $300-400 নিচে করা দেয় না, মানে আমরা কাজ নিলে ওর নিচে নেব না, ঠিক আছে? এখানে তারপর আপনি দেন যে এক্সট্রা আপনাকে দিতে হবে $50, ঠিক আছে? মানে একটু টাইম থাকলে আপনি কাজ করতে পারবেন, না হলে তো আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ তারপর কি রয়েছে? এগুলো বাড়ান, আপনি নিচের মতো করে বাড়ান। এডিশনাল পেজ টেজগুলো তো এগুলো থাকবে, এডিশনাল মানে এই পেজ ছাড়া যখন আপনার বেশি করবে, তা আপনি যে পেজ দিয়েছেন তার এডিশনাল পেজ কারো লাগবে না। তো আপনি দিয়ে দেন পার পেজের জন্য $10 করে। না ওয়াস ফর এক্সট্রা 1 পেজ আছে না, 1 আসছে না? আচ্ছা ওটা ঠিক দেওয়ার দরকার নেই, থাক ওগুলো বাকি থাক।
এখানে দিতে চাচ্ছেন তা দেন, দিয়ে প্রত্যেকটা আপনি $10 করে বাড়াই দেন। এখানে ওটা দেখতে পাচ্ছেন, একটু উপরে যান তো, এডিশনাল প্লাগইন, অ্যাডেড এডিশনাল, এটা সিলেক্ট করেন। না মানে এখানে বলতে যাচ্ছে যদি এক্সট্রা কিছু আমি ব্যবহার করে, ঠিক আছে, এক্সট্রা যদি একটা পেজ ব্যবহার করে, একটা প্লাগইন যদি সে ইনস্টল করতে চায়, তাহলে তো আবার আপনার সময় লাগবে, তাই না? সেটা আপনি কতটা সময় নিয়ে পারবেন? তো এখানে ধরেন আপনি আরো একদিন সময় লাগবে আপনার, সেটা দিয়ে দিন আপনি। $5 থাক, আগে কাজ তো দেখ, তারপরে হবে। ই কমার্স ফাংশনালিটি, এটা টিক দিয়ে দেন। আচ্ছা, এটা টিক দেওয়ার দরকার নেই, এগুলো সব মনে করেন আগের থেকে আছে, এটা ডিফল্ট থাকুক। এডিশনাল ডিভিশনটার দরকার নেই, জাস্ট আমরা 5টায় ডিভিশন দেব। হ্যাঁ, ওগুলো এখন কিছু করার দরকার নেই, মানে তার ফটো স্টক না, আর এখন কাজ আছে তো, উপরে এখন একটা কাজ আছে, আর উপরে যান, ওখানে একটা বাকি রাখিস না, একটা লাইন বাকি রাখছি, আর উপরে যান, আর উপরে ওই যে ডিজাইন কাস্টমাইজেশনের উপরে এখানে কিছু লিখতে হবে, ডিসক্রিপস ইওর ডিটেলস। হ্যাঁ, মানে আপনি কি কাজ করবেন সেটা, আমি এখানে একটা গিগ দেখছি অবশ্য। আপনি এখানে লিখতে পারছেন যে ওয়ান পেজ ওয়েবসাইট উইথ ল্যান্ডিং পেজ, জাস্ট আমি একটা গিগ দেখছি, আমি এটা দেখছি, এখান থেকে আপনার কিছু চেঞ্জ করে দিতে হবে, আমি চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট ফর আপনি এটুকু দেন। আচ্ছা, আপনি এটা দেন বেসিকে, আর স্ট্যান্ডার্ড দিস প্যাকেজ ফর ওয়েবসাইট 6 পেজ ই কমার্স ফিচার অ্যান্ড ফিউ প্রোডাক্টস। আচ্ছা, এখানে যে ফিউ প্রোডাক্ট আছে, এখানে আপনি যে প্রোডাক্ট, যে কয়টা প্রোডাক্টের নাম দিয়েছেন না, সেই প্রোডাক্টগুলোর নাম দিয়ে দেবেন স্ট্যান্ডার্ডে, ঠিক আছে? আচ্ছা, এরপর প্রিমিয়ামে কি আছে? এইখানে লিখছে, এটা দেখছেন যে ওয়ান ওয়েবসাইট উইথ ল্যান্ডিং পেজ, ওয়ান কন্ট্যাক্ট ফর্ম, তারপরে স্লাইডার, সাবস্ক্রিপশন, মানে এই কাজগুলো সে করে দেবে সব একটা একটা করে, একটা স্লাইডার দেবে, একটা কন্ট্যাক্ট ফর্ম দেবে, আর একটা সাবস্ক্রিপশন দেবে, মানে মেইলের জন্য আর কি। এই ওই ফিউজ জায়গায় আপনি এটা চেঞ্জ করেন, ফিউজ জায়গায় আপনি যে প্রোডাক্ট কটা দিয়েছেন 10টা না, আপনি লিখেছেন 10 প্রোডাক্টস। এই with premium you will get a website running a paid theme of your choice, and এখানে যেটা লেখা আছে এটাই দেন আপনি, মানে এক কথায় যে সমস্ত ফিচার থাকবে সবগুলো দেওয়া যাবে। এখানে উইথ প্রিমিয়ামটা বাদ দেন আপনি, জাস্ট ফর আপনি লেখেন যে ইউ উইল গেট এ ওয়েবসাইট রানিং এ পেইড থিম অফ ইউর চয়েস অ্যান্ড অল দ্য ফিচার নিডেড। না, কিছু দেওয়া লাগবে না। এবার নিচে যান, সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। এখানে কোনো টাইম দিছে নাকি?
না এখানে টাইম দেয়নি, জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দেন। দেরি হয়ে গেল। তাহলে উপরের গুলো যদি বাদ দিতে চান তাহলে ওইগুলো আপনি বাদ দিবেন, ঠিক আছে। তা আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনি এটা পরে করবেন, গিগ এডিটি গিগ যেয়ে এটা আপনি করবেন। আচ্ছা এখানে আর কিছু লেখা আছে, কোনো কোশ্চেন আছে কিনা আপনার? ওই যে কোশ্চেনের একটা জায়গা দেবেন আপনাকে, সেখানে লিখবেন আপনি, সেভ এন্ড কন্টিনিউ দেন আপনি। কি লিখছে এটা? হ্যাঁ মানে বাইরকে আপনি একটা কোশ্চেন করবেন যে আপনি কোনো কোশ্চেন যদি আপনার থাকে সেটাই। আপনি কালকে একটা কোশ্চেন দিয়েছিলেন না? হ্যাঁ এরকম এটা এটা যোগ করে দেন, ইফ ইউ ফিল ফ্রি। কন্ট্যাক্ট মি এনি টাইম। রিকোয়ার্ড দিয়ে দেন, মানে কোয়েশ্চেন না করলে হবে না, কোয়েশ্চেন করা লাগবে। না এটা দরকার নেই, আপনি অ্যাড করেন, অ্যাড করার দরকার নেই, আপনি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। অ্যাড দেওয়ার দরকার নেই, অ্যাড দিলে ওইখানে আরেকটা কোয়েশ্চেনের ফর্ম আসবে, তো আমরা তো অ্যাড দিচ্ছি না, আমরা এটাই। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউ দেন। ও এটা বলছেন, এরপর কি আসছে? এখানে লেখা মানে কিছু বাকি রয়েছে, কি আসছে এখানে, কি দেখাচ্ছে? এই যে অ্যাডেড নিউ কোয়েশ্চেনে ক্লিক করেন তো। সেমই তো আছে, তাই না? তো এরকম সমস্যা করছে। ও ফ্রি টেস্টে একটু ক্লিক করেন তো, ফ্রি টেস্ট। নিচে আসেন, নিচে আসেন, ওখানে ওই যে অ্যাটাচমেন্ট ঠিকই তো আছে, তো সমস্যা করছে কে? যে রিকোয়ার্ড কেটে দেন তো। আমাদের প্রত্যেকের কিন্তু একটা লিখতে হবে, আমি জাস্ট দেখালাম এই জন্য, তারপরে দেখেন এটা কিন্তু সমস্যা করছে। কপি পেস্ট করছি। হ্যাঁ আর জান একেবারে আরো আরো স্টেপ পাস করেন, সবকটা স্টেপ আবার আসবে আপনার, ঠিক আছে। এরপরে এইখানে কোয়েশ্চেন সেভ হয়নি, সেখানে কি বলছে, অ্যাডেড এ কোয়েশ্চেন টু হেল্প বায়ার্স প্রোভাইড। এখানে ইফ ইউ ফিল ফ্রি এটা লেখেন, এটা নাহলে চেঞ্জ করে দেন। ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস এরকম লেখেন, ইফ ইউ ওয়ান্ট টু, if you want to agree with this gig, you give me a message। অনেক সময় আবার একই লেখা বারবার লিখলে আমরা সেটা নেবে না, ঠিক আছে। মানে আমরা ডিসক্রিপশনে যদি একই লাইন বারবার ব্যবহার করেন আপনি, তাহলে তখন নেবে না, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেন তো, সেভ এন্ড কন্টিনিউ দেন তো।
হ্যাঁ, ফ্রি টেক্সটই থাকবে। অ্যাডেড তো দিলে হবে না, অ্যাডেড দিলে তো আরেকটা হবে, তাই না? আচ্ছা আচ্ছা, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দেন তো। এবার হয়েছে। দুটো কোয়েশ্চেন একই ছিল বলে কাজ করছিল না। আচ্ছা, এখানে একটা ছবি দিতে হবে, তাই না? ওই যে আসছে না ছবি, না ভিডিও তো দিচ্ছেন না আপনি, পিকচার দেওয়ার জায়গা দিচ্ছে না, সেটা কই? নিচে আসছে, নিচে ভিডিও দিতে গেলে 75 সেকেন্ডের নিচে একটা ভিডিও দিতে হবে, তো ওটা আমাদের দরকার নেই। এই ফটো আছে না আপনার? আচ্ছা, একটা দেন আপাতত, দিয়ে আপনি পরে চেঞ্জ করবেন। অর্থাৎ আপনার কালকে জাহাঙ্গীর ভাই তৈরি করে দিল যে, ও এটা আপনার একটা গিয়ে পিকচার দিতে হবে 570 আর 350। এটা ফাইবারের সার্চ রাখ, তা তো নেবে না ওইখানে, ওই ওই রেজুলেশন ছাড়া নেবে না। দেখেন আমি বলে দিচ্ছি, ফাইবার গিগ ইমেজ, ফাইবার গিগ ইমেজ সাইজ এখন কত দিয়েছে 2020-এ? সম্ভবত 550 আর 370 মনে হয় রয়েছে। হ্যাঁ, 550 আর 370, ঠিক আছে। আপনি একটা ইমেজ তৈরি করেন পেইন্ট দিয়ে। আচ্ছা, যে কোনো একটা ইমেজ আপনি 550 আর 300 করেন তো, পেইন্ট দিয়ে করে ওখানে দিয়ে দেন। আমার কথা বুঝছেন? এই যে ওয়ার্ডপ্রেস নেবে না, কম হলে নিতে পারে। আচ্ছা, যারা পিকচার বিষয় বোঝেন তারা দ্রুত গিগ রেডি করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, নিচে কি আসছে দেখেন। আচ্ছা, এবার ক্লোজ করেন। টোটালটা কমপ্লিট হয়েছে। এইভাবে আপনাদের গিগগুলো কমপ্লিট করতে হবে। পাবলিশ গিগ, এর নিচে একটা দেখেন পাবলিশ গিগ আছে, পাবলিশ গিগ ক্লিক করেন। এখানে গিগটা কে হয়নি, রেডি হয়ে গেছে, কিন্তু এখন গিগটা আপনার পাবলিশ করতে হবে। হ্যাঁ, এখন মনে করেন গিগ পাবলিশ করা হয়েছে, এখন আপনার গিগটা কিন্তু অনেক কাজ বাকি আছে। ডিসক্রিপশন টোন করলে কম বেশি আরও একটু সুন্দর করে সাজাই গুছাই লিখতে হবে, প্লাস হলো আপনার ইমেজ সুন্দর করে করতে হবে। এই হলো মেন বিষয়। ডানে দিয়ে দাও। তাহলে আপনাদের কাজ হলো, আপনারা আগে গিগ একটা